ধর্ম আমার মা ছবিটি পরিচালনা করেছেন অ্যাকশন ডাইরেক্টর দেওয়ান নজরুল। আর ধর্ম আমার মা ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, ওয়াসিম, জসিম, নতুন, জুলিয়া এবং সুচরিতা ও মা চরিত্রে অভিনয় করেছেন রুজি সামাদ। ধর্ম আমার মা ছবির গল্পের শুরুতে দেখা যায় যে একটি কাবিলা এবং এই কাবিলার ভিতরে একজন সর্দার থাকে। সে হলো জঙ্গি ডাকু সর্দার জসিম। সে তার সহকারীদের বলে, শোন, আমি কিন্তু জঙ্গি, অর্থাৎ সবাই বলে জঙ্গলি ডাকু সর্দার, এবং আমার হুকুম ছাড়া কিন্তু এই কাবিলার এখানে কিন্তু গাছের পাতাও নড়ে না। আমার কথা যদি তোরা না শুনিস তাহলে কিন্তু তোকে এক এক করে কিন্তু আমি গুলি করে মেরে ফেলব। কথাটা মনোযোগ সহকারে শুনে রাখ এবং মাথায় ভালো করে ধ্যান করে ঢুকিয়ে রাখ। আর যদি উল্টাপাল্টা কোনো কিছু করেছিস আমার হুকুম ছাড়া, তাহলে কিন্তু আমি তোদের আস্ত রাখবো না, তোদের আমি এক এক করে গুলি করে মেরে ফেলব। শোন, আমাকে কিন্তু সবাই ভয় পায়। অর্থ এলাকায় সবাই আমার নাম শুনলে এক গ্লাস করে পানি খায়, তাদের তৃষ্ণা মিটায়। আর শিশুরাও আমার নাম শুনলে ভয়ে কাঁপে। জঙ্গলি অর্থাৎ জঙ্গি ডাকু সর্দার, আমার নাম শুনলে সবাই ভয় পায়। আর তোরা কি ভয় পাস না? তোর একজন বলে, হ্যাঁ হুজুর, আমরা তো অবশ্যই আপনাকে ভয় পাই। আপনি হলেন আমাদের সর্দার, এলাকার সর্দার। আপনাকে যদি ভয় না পাই তাহলে কি চলবে? অবশ্যই ভয় পাই। আগামীকাল ঠিক সন্ধ্যা 8 আমরা একটি অপারেশনে যাব। সেই অপারেশন হবে আমাদের সবচেয়ে সফল অপারেশন। কারণ যে এলাকায় যাব আমরা ডাকাতি এবং লুট করতে, সেই এলাকার নাম হলো মেহেরপুর পাহাড়ি এলাকা। সেই এলাকায় জানতে পেরেছি যে সেই এলাকায় অনেক ধনী লোক বসবাস করে এবং তাদের ছেলেমেয়েরা বিদেশে থেকে অনেক টাকা এবং সৈন্যরূপা পাঠায়। তাদের বাড়িঘর লুট করে আমরা সেগুলি ছিনিয়ে আনব, আর তোরা আমার সাথে থাকবি। তখন তার সহকারীরা বলে, হুজুর, এতে কোনো চিন্তাই করেন না। আমাদের যদি জীবন চলে যায় সে অপারেশন করতে গিয়ে, তাহলে আমাদের কোনো দুঃখ নেই। আমরা অবশ্যই আপনার কথা মতন সেই এলাকায় গিয়ে লুটতরাজ করব এবং ডাকাতি করে সব স্বর্ণরূপ টাকা পয়সা যা আছে নিয়ে আসব। কিন্তু সর্দার, একটা কথা, 2-1টা মেয়ে যদি আমরা নিয়ে আসি তাতে কোনো আপত্তি আছে? তখন জঙ্গি অর্থাৎ জঙ্গলি জসিম বলে, না, কখনো না। কারণ মেয়ে মানুষের প্রতি কখনোই লোভ করবি না। আর যদি মেয়ে মানুষের প্রতি লোভ করবি তাহলে কিন্তু আমার এলাকা থেকে তোদেরকে আমি তাড়িয়ে দেব এবং তোদেরকে আমি গুলি করে মারব। কারণ আমাদের দরকার হলো টাকা, অর্থ সম্পদ এবং স্বর্ণরূপা। আমাদের মেয়েদের দিকে তাকালে চলবে না, কারণ নারীরা মায়ের জাত, সেই হিসাবে তাদের সম্মান করবি। আমাদের প্রয়োজন হলো টাকা এবং স্বর্ণরূপা। তাদের মেয়ে এবং স্ত্রীর প্রতি কখনোই লোভ করবি না, কারণ আমাদের যেটা দরকার সেটা আমরা ছিনিয়ে নিয়ে আসব। তবে আমি কথা দিচ্ছি, আমার দলে যারা আসিস তাদের সবাইকে আমি বিয়ে করাবো। তোরা সেই স্ত্রী নিয়ে আমোদ ফুর্তি করবি, কিন্তু পরনারীর উপর কখনো নজর দিবি না। আর যদি সেই নজরটা দিস তাহলে কিন্তু আমি তোদের চোখ উপড়ে ফেলব। তখন একজন বলে, হুজুর, ঠিক আছে, আপনার কথা আমরা মানব। তখন এরপরের দিন ঠিক 8টা বাজে জঙ্গলি অর্থাৎ জঙ্গি ডাকু সর্দার জসিম চলে যায় তার দলফল নিয়ে মেহেরপুর পাহাড়ি এলাকায় ডাকাতি করতে। সেখানে গিয়েই তারা লুটপাট করে কিছু মানুষকে হত্যা করে এবং সেখান থেকে তারা স্বর্ণরূপা এবং টাকা পয়সা ঘরবাড়িকে আগুনে জ্বালিয়ে সেখান থেকে নিয়ে আসার পর দেখা যায় যে যখন তারা ডাকুরা চলে আসে তখন এলাকাবাসী চিৎকার করতে থাকে, কে আছো, বাঁচাও, বাঁচাও, কে আছে, বাঁচাও। কিন্তু কে বাঁচাতে আসবে? কারণ জঙ্গলি অর্থাৎ জঙ্গি ডাকু জসিমের নাম শুনলে সবাই ভয়ে থরথর করে কাঁপে এবং শিশুরা সহকার কাঁপে, নরনারীরা কাঁপে এবং বৃদ্ধ থেকে বয়স্ক এবং যুবকরা সহকার কাঁপে ডাকুর নাম শুনলে। কে তাদেরকে প্রতিহত করবে? কে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে? কেউ তাদের সামনে আসে না। তখন অনেক পর দেখা যায় গ্রামবাসী অর্থাৎ পাহাড়ি এলাকার সবাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়ায়। তখন এক বৃদ্ধ লোক বলে, তোমরা এখন কেন আইছো? এখন কি তামাশা দেখতে আইছো?
আমাদের মেরে, আমাদের হত্যা করে, আমাদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। এখন তোমরা তামাশা দেখতেইছো না? তামাশা দেখতেইছো না? দেখো তামাশা, দেখো আমার এই যে মেয়েকে গুলি করে মেরেছে, আমার ছেলেকে মেরেছে এবং আমাকেও মেরেছে, আমাদের সম্পদ যা আছে সব ছিনিয়ে নিয়ে গেছে। এখন এসো তামাশা দেখতে না? সেই মুহূর্তেই দেখা যায় অনেক কান্নাকাটি শুরু করে দেয়। কিছুদিন পর দেখা যায় 3টি মেয়ে, জুলিয়া, সুচরিতা এবং নতুন, তারা এক পাহাড়ি এলাকার একটি গাছের নিচে বসে বলতেছে, শোন বান্ধবীরা, আমরা কিন্তু নির্যাতিত, আমরা কিন্তু অপমানিত এবং আমাদের বাপ মারে কিন্তু জঙ্গলি অর্থাৎ জঙ্গি জসিম নৃশংসভাবে হত্যা করেছে ডাকাতি করতে গিয়ে। কারণ আমাদের বাপ মারা প্রতিবাদ করেছিল, কিন্তু আমাদের বাপ মাকে তারা ক্ষমা করেনি, রক্ষা করে নেই। তারা কি করছে? আমাদের বাপ মাকে তারা সবাই মেরে ফেলছে। আমার মা বলেছিল, বাবা আমাদের প্রাণ ভিক্ষা দাও। তখন আমি ছোট, তখন নতুন বলে, আমার মাও বলেছিল আমাকে প্রাণ ভিক্ষা দাও। সুচরিতা বলে, আমার বোন, আমার বাপ বলেছিল প্রাণ ভিক্ষা দাও, কিন্তু জঙ্গলি ডাকু অর্থাৎ ডাকাত জসিম প্রাণ ভিক্ষা দেয়নি। তখন জসিম হাসতে হাসতে বলেছিল, শোন, আমার কথা যারা না শোনে আর আমাকে যারা ডাকাতি করতে বাধা দেয় তাদের আমি কাউকে ক্ষমা করি না। কারণ আমার পেশা হলো ডাকাতি করা। আমি অর্থ এলাকার বাদশাহ হব, শাহেনশাহ হব এবং আমি টাকার পাহাড় বানাবো, টাকার পাহাড় তৈরি করব। সেই টাকা দিয়ে আমি আনন্দ উৎসব করব এবং আমার প্রসাদ হবে রাজপ্রসাদ। যে বর্তমান রাজা আছে সেই রাজাকে আমি টপকে যাব এবং রাজা আমার কিছুই করতে পারবে না। আমি হইলাম জঙ্গলি ডাক্কু অর্থাৎ ডাকাত। আমার নাম জসিম। আমার উপরে কেউ কথা বলে না। আর তোদের আমি মেরে গেলাম। আমি জানি তোদের পুত্র সন্তান অথবা কন্যা সন্তান আছে, তারা যদি বড় হয় কিছুই করতে পারবে না, কারণ আমার সামনে কথা বলার কেউ সাহস পাবে না। তখন সুচরিতা বলে, বান্ধবী, এমন ডায়লগ আমার সামনেও দিয়েছিল, আমি লুকিয়েছিলাম, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন না একদিন এর বদলা নেব। তখন জুলিয়া বলে, আমিও প্রতিজ্ঞা করেছিলাম একদিন না একদিন এই জুলুমের বদলা নেব, এই অত্যাচারের বদলা নেব। ওই ডাকু, জঙ্গলি এবং জঙ্গি এবং পাষণ্ড এবং ধর্মপরায়ণ নয়, সে হলো ধর্মের দুশ্মন এবং তার কাছে কোনো ধর্ম নেই, তার কাছে কোনো জাতি নেই, তার কাছে কোনো গোত্র নেই, তার কাছে শুধুমাত্র টাকা এবং সৈন্যরূপ। তখন নতুন বলে, কিন্তু তার একটা আদর্শ আছে, জঙ্গলি এবং ডাকু, সে কিন্তু মানুষকে হত্যা করে খুন করে, কিন্তু নারী নির্যাতন অথবা খারাপ এরকম অত্যাচার করে না। তখন সুচরিতা বলে, যাই করুক নাই করুক, তাকে আমরা খুঁজে বের করে তাকে মেরে ফেলব এবং আমাদের হাতেই সেই জঙ্গলি ডাকুর অর্থাৎ জঙ্গি সেই জসিমের মৃত্যু হবে। এটি অবধারিত এবং এটাই সিদ্ধান্ত। তখন জুলিয়া বলে, ঠিক আছে বান্ধবী, আমরা চলো আজকে রাতেই এই ঘোড়ায় চড়ে তাদের আস্তানায় যাব। আস্তানায় গিয়ে যেভাবে হোক তাকে চলে বলে নাচ গানে ভুলিয়ে রেখে তাকে আমরা হত্যা করে মেরে ফেলব। তখন সুচরিতা বলে, কথাটা মন্দ বলিস নেই। তখন যে মুহূর্তে তারা 3জন ঘোড়ায় টপ ডুবে যেতে যায়, যখন দেখা যায় জঙ্গলি অথবা জঙ্গির আস্তানার কাছাকাছি যায়, তখন সেই মুহূর্তেই কিছু ডাকাত দলেরা সুচরিতা এবং নতুন এবং জুলিয়াকে আক্রমণ করে এবং তাড়া করে এবং তারা সেখান থেকে পালিয়ে এসে আশ্রয় নেয় আরেক কাবিলায়, যে কাবিলার সর্দার অর্থাৎ মা রুজিসামাত। তখন রুজিসাম বলে, মা তোমরা কে? তখন নতুন এবং জুলিয়া এবং সুচরিতা বলে, মা আমরা 3জন অসহায় নারী, আর আমাদের বাপ মাকে জঙ্গলি জসিম ডাকু মেরে ফেলেছে। তাই সেই জঙ্গলি এবং জঙ্গি ডাকুর হত্যা করার জন্য আমরা গিয়েছিলাম তার আস্তানায়, কিন্তু তার দলফলেরা আমাদের তাড়িয়ে এসেছে এবং আমাদের উপর আক্রমণ করেছে। সেখান থেকে আমরা পালিয়ে এসে আপনাদের এখানে আশ্রয় নিয়েছি। তখন রুজিসামাত বলে, শোনো, তোমরা এইভাবে পারবে না। আমি সেই জঙ্গি ডাকাত জসিমের অত্যাচারে নির্যাতিত এবং আমার স্বামীকে আমার সামনে
গুলি করে হত্যা করেছে, কিন্তু আমিও আমার স্বামীর হত্যার বদলা নেওয়ার জন্য আমি এখানে আস্তানা করেছি এবং আমি সৈন্য সংগ্রহ করে আমার দলে যোগ দিতেছি। কারণ তার সাথে মোকাবেলা করতে হলে আমাকে তার উপযুক্ত হয়েই তার সাথে মোকাবেলা করতে হবে এবং জঙ্গলি এবং ডাকুকে হত্যা করতে হবে। কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এই কাজটা করতে আমার অতি সহজ হবে, কারণ তোমাদের শরীরে শক্তি এবং সাহস আছে। তখন নতুন সুচরিতা এবং জুলিয়া বলে, কহ রাজি। তখন রুজি সামাদ বলে, আমি হইলাম এই কাবিলার মা, কারণ আমার একটাই ধর্ম এবং একটাই বিশ্বাস এবং ইসলাম, এবং আমার ধর্ম হলো যে আমাদের যারা অত্যাচার করেছে, যারা আমাদের হত্যা করেছে এবং যারা আমার স্বামীকে হত্যা করেছে, তোমার বাপ মাকে হত্যা করেছে, আমাদের ধর্ম নিয়ে কথা বলতেছি। আমাদের একটাই ধর্ম যে আমরা ইসলাম ধর্মের মানুষ এবং আমরা মুসলিম। সেই হিসাবে আমাদের একটাই কাজ যে সেই জঙ্গলি এবং জঙ্গি ডাকু জসিমকে আমরা হত্যা করব এবং তার বিচার আমরা করব। সেই কাবিলায় তখন সুচরিতা বলে, হ মা, তাহলে তো আপনি হলেন আমাদের ধর্ম আমার মা, কারণ আপনার আদর্শ নিয়েই আমরা কাজ করব এবং আপনার দলকে আমরা শক্তিশালী করে তুলব। তো সেই কাবিলায় দেখা যায় যে দুইজন যুবক থাকে, একজন সোহেল রানা, একজন ওয়াসিম। তখন সোহেল রানা একদিন গাছের নিচে বসে সে একটু হাওয়া বাতাস খাচ্ছে, এমন সময় সুচরিতা গিয়ে সোহেল রানা বলে, কিরে তুই কি কাবিলার গুপ্তচর নাকি সদস্য? তখন সোহেল রানা বলে, না আমি কাবিলার গুপ্তচর বা কিছুই নেই, আমি কাবিলার একজন সদস্য, কিন্তু আমার মা আমাকে আদেশ করেছে যে আমি যাতে গুপ্তচর বেশি থাকি, কারণ জঙ্গি ডাকু এবং ডাকাত জঙ্গলি জসিমকে আমাদের যেমনি হোক ধরতে হবে, কারণ তাকে না ধরতে পারলে আমাদের যে অপারেশন সেটা ব্যর্থ হবে। তবে এক পর্যায়ে দেখা যায় সুচরিতা এবং সোহেল রানার সাথে প্রেম ভালোবাসা হয়ে যায়। তো এদিকে নতুন ওয়াসিমকে একদিন দেখতে পায় যে ওয়াসিম তলোয়ার যুদ্ধ করতেছে, মানে শিখাইতেছে কিছু লোককে। তো নতুন বলে, কিরে ওয়াসিম, তুই কী করতেছিস এখানে? কয়, তুই দেখতে পাস না যে আমি কী করতেছি? কারণ আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি, কারণ আমার মা বলেছে যে তোমরা প্রশিক্ষণ দিয়ে তোমরা সৈন্য বাড়াও, আমি প্রশিক্ষণ দিতেছি। তখন নতুন বলে, ও তুইও তাহলে আমার মায়ের সন্তান? কহ, আমাদের একটাই কথা, ধর্ম আমার মা, সে তার নির্দেশেই আমরা কাজ করি। তো নতুনের সাথেও এক পর্যায়ে ওয়াসিমের প্রেম ভালোবাসা হয়ে যায়। এদিকে জুলিয়া আবার মনে মনে ওয়াসিমকে ভালোবাসে, কিন্তু ওয়াসিম জুলিয়াকে ভালোবাসে না, কিন্তু ওয়াসিম ভালোবাসে নতুনকে। তো নতুনও ওয়াসিমকে ভালোবাসে। এদিকে সুচরিতা সোহেল রানাকে ভালোবাসে। তাদের প্রেম ভালোবাসা যখন চঙ্গে, তখন দেখা যায় তারা রঙ্গতামাশায় মেতে উঠছে। একদিন রুজি সামাদ তাদের প্রেম ভালোবাসা দেখে সে বলে, শোনো, এই কাবিলার ভিতর আমি হইলাম মা, আর আমার কথা হলো কি, তোমরা যে এখন তোমাদের প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত আছো এবং তোমরা ভালোবাসা নিয়ে মজে আছো এবং রঙ্গতামাশা করতেছো, এটা কিন্তু তোমাদের ঠিক হচ্ছে না। কিন্তু তোমাদের একটাই কথা মনে রাখতে হবে, আমাদের একটি কাজ হবে যে জঙ্গলি জসিমকে আমাদের যেভাবে হোক না কেন খুঁজে বের করে তাকে আমাদের কাঠগড়ায় বিচার করতে হবে। আর সেই দিন পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, কারণ ভালোবাসা মহৎ, ভালোবাসা সৎ এবং ভালোবাসা বিধাতার আদেশে আসে, কিন্তু সেই ভালোবাসাকে তোমাদের ত্যাগ করতে হবে। এটা হলো আমাদের আদেশ এবং আমার আদেশ এবং আমার নিষেধ। তখন জুলিয়া বলে, হ মা, এরা যে শুরু করছে না, এগুলো কিন্তু উচিত না। তখন জুলিয়া বলে, তোমরা তো এখন প্রেম ভালোবাসা নিয়ে আসো, তোমরা ভুলে গেছো তোমার বাপ মাকে যারা হত্যা করেছিল তাদেরকে আমরা নৃশংসভাবে হত্যা করব, সে কথা ভুলে গিয়ে তোমরা এখন প্রেম ভালোবাসা মগ্ন হয়ে গেছো, এটা কিন্তু তোমার করা উচিত হচ্ছে না। তখন নতুন বলে, তোর তো তাই মনে হবে, এখন তো তোর ভিতরে হিংসা জমে গেছে, কারণ তুইও তো ওয়াসিমকে ভালোবাসিস, কিন্তু ওয়াসিম তো তোকে ভালোবাসে না, আর উল্টাপাল্টা এখন কথা বলতেছিস। জুলে বলে, আমি ভালোবাসার জন্য এখানে আসিনি, আমি এসেছি আমার পিতৃমাতৃ হত্যার বদলা নেওয়ার জন্য। আর তোমরা এখন দুজন প্রেমিকা পেয়ে এখন তোমরা হয়ে গেছো এখন প্রেম ভালোবাসার মানুষ, একজন প্রেমিক একজন প্রেমিকা। তখন রুজি সামাদ বলে, কয় না, এগুলি করা চলবে না, এখন থেকে আমার কথা শোনো, আমি যেভাবে বলবো
সেভাবেই তোমরা কাজ করো। যাও, তোমরা 5 জন মিলে যাও, জঙ্গলি এবং জঙ্গি ডাকাতের কিছু সৈন্য সামন্ত, বাগদাদ যে একটা এলাকা আছে, সে বাগদাদ এলাকায় তারা ডাকাতি করতে আজ সন্ধ্যা আসবে। সেখানে গিয়ে তোমরা আক্রমণ করবে এবং কিছু সৈন্য সামন্ত তোমরা প্রয়োজনে মেরে ফেলবে এবং মেরে তারা ঘোড়ায় করে তাদের পাঠিয়ে দেবে। তখন জুলিয়া, নতুন, ওয়াসিম, সল্ডানা তারা ছুটে যায় সেই বাগদাদ এলাকায়। গিয়ে দেখে যে ঠিক যখন রাত হয় তখন কিন্তু জঙ্গলি ডাকু সর্দার সেখানে আসেনি। তখন ওয়াসিম, সল্ডানা গিয়ে নতুন সবাই মিলে আক্রমণ করে তাদের ডাকাতি করা বন্ধ করে দেয় এবং কয়েকজনকে মেরে ঘোড়ায় চড়ে পাঠিয়ে দেয়। তখন একজনকে বলে, সর্দার, সর্বনাশ হয়ে গেছে, আমাদের লোককে কিছু ধরে রেখেছে এবং মেরে ফেলেছে এবং আমাদেরকেও মেরে রক্তাক্ত করেছে এবং 5 থেকে 7 জন সৈন্য তারা মেরে ঘোড়ায় পাঠিয়ে দিয়েছে। তখন জসিম অর্থাৎ জঙ্গলি অথবা জঙ্গি ডাকাতের সর্দার সে বলে, কি, কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস যে আমার লোকের উপর হাত দিয়েছে, 7 জন লোককে মেরে তারা ঘোড়ায় করে পাঠিয়ে দিয়েছে, কার এত বড় স্পর্ধা, কে সেই ব্যক্তি? তো একজন বলে, সর্দার, আমরা চিনি না, কিন্তু 3টি মেয়ে ছিল এবং 2টি যুবক ছিল, তাদের চেহারাটা আমরা এখনও মনে করতে পারতেছি না, কারণ আমরা তখন যুদ্ধরত ছিলাম আর সেই মুহূর্তেই তারা আক্রমণ করেই আমাদেরকে এই অবস্থা করে ফেলেছে। তখন জসিম বলে, খুঁজে বের কর, এই তোরা কে, কোথায় আসিস, কোথায় আমার বন্দুক, কোথায় আমার পিস্তল, কোথায় আমার তরবারি, চল এখনই আমার সাথে চল। তখন সেই মুহূর্তে সেখানে তারা নতুন, সুচরিতা, জুলিয়া, সল্ডানা এবং ওয়াসিম থাকে না, তারা সেখান থেকে পালিয়ে যায়। একের পর এক দেখা যায় যে জঙ্গলি অর্থাৎ জঙ্গি জসিমের যে প্ল্যান পরিকল্পনা ছিল ডাকাতি করার, সেই পরিকল্পনা আর সে সহজভাবে করতে পারে না। বাধা হয়ে দাঁড়ায় সল্ডানা, ওয়াসিম এবং নতুন, সুচরিতা এবং জুলিয়া। তখন জসিম একদিন জানতে পারে যে কে সেই লোক, কে সেই আমার কাজে বাধা দেয়, তাদের খুঁজে বের কর। তখন গুপ্তচর পাঠানোর পর দেখে যে কাবিলার এক পাহাড়ি এলাকায় একটা বিরাট বড় কাবিলা, সেখানে কিছু লোক তারা প্রশিক্ষণ নিচ্ছে। তখন সেখানে দেখা যাচ্ছে যে যারাই তাদেরকে আহত করেছিল এবং তাদেরকে মেরে যখন ঘোড়ায় করে পাঠিয়েছিল, তাদের কিছু লোক সেখানে প্রশিক্ষণ নিচ্ছে। তখন সোয়ালডানা এবং ওয়াসিমকে চিনতে তারা ভুল করে নেই। সেই মুহূর্তে তারা ঘোড়ায় টকববে সে জসিমের কাছে এসে বলে, জঙ্গলি সর্দার এবং জঙ্গি সর্দার, আমাদের একটা কথা শোনেন, কারণ আমরা চিনতে পেরেছি কে সেই ব্যক্তি এবং কে সেই লোক। কারণ আমি একটা কথা মনে পড়তেছে যে আপনি, মনে পড়ে আজ থেকে প্রায় 15 বছর আগে আপনি একটি মহিলার স্বামীকে ঘোড়ায় টেনে 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 হেঁচড়ে তাকে মেরে ফেলেছিলেন এবং সে আপনাকে ডাকাতি করতে বাধা দিয়েছিল এবং আপনাকে মনে করে দেখেন, তার নাম ছিল বীর কালাবাই, তার নাম ছিল বীর কালাবাই, তাকে আপনি মেরে ফেলেছিলেন। সে কিন্তু আমাদের সর্দার ছিল এবং আপনি তাকে হত্যা করে ফেলেছিলেন। তার স্ত্রী ছিল রুজি সামাদ, মনে পড়ে? জসিম বলে, কি, বীর কালাবাই মানে সর্দার, আমার ভূতপূর্ব সর্দার ছিল, তার স্ত্রী এখনও বেঁচে আছে? ও, তার স্ত্রী তাহলে দলবল পাকাচ্ছে এবং আমাদেরকে হত্যা করার জন্য চক্রান্ত করতেছে এবং আমাদেরকে মেরে ফেলার জন্য তারা চেষ্টা করতেছে। না, এটা কখনো হতে পারে না, হা 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 হা, এটা কখনো হতে পারে না, কারণ বীর কালাবাইকে মেরেছিলাম, কারণ সে বলেছিল যে সর্দার, আমি কিন্তু আপনার মৃত্যুর পর আমি কিন্তু সর্দার হব। কিন্তু বীর কালাবাই বলেছিল, না, তুমি সর্দার হবে না, কারণ আমার যে চাচাতো ভাই আছে বীর শাহেনশাহ, সে হবে সর্দার। কিন্তু এই কথা শোনার পর আমি রাগে জিদ্দে একদিন চক্রান্ত করে বীর কালাবাইকে মেরে ফেলেছিলাম। তখন থেকে বীর কালাবাইকে মেরেই আমি সর্দার হয়েছিলাম। বীর কালাবাই কিন্তু ডাকাতি করে সব সম্পদ আনত বড় লোকদের কাছ থেকে, এনে সে গরিব মিসকিনদের দান করত, কিন্তু সে কখনোই আপোষ করেনি আমার সাথে। তখন বাধ্য হয়ে তাকে মেরে আমি সর্দার হয়েই আমি এখন শুরু করছি ডাকাতি, চুরি ছিনতাই করে আমি আমার প্রসাদ ভরতেছি এবং আমি টাকার পাহাড় তৈরি করতেছি। কিন্তু তাকে তো
আমি মেরে ফেলেছি, কিন্তু তার স্ত্রী যে এখনও বেঁচে আছে এই খবরটা এতদিন আমাকে দেশ নেই কেন। এদিকে রাজামশাই এই সব খবর সব শুনতে পারে। রাজামশাই এলাকার, সে বলে এই জঙ্গলি যে ডাকু আছে তাকে যে কোনো মুহূর্তেই ধরতে হবে, আর না হলে কিন্তু আমাদের বিপদ। কারণ কাল আমাদের কিছু সৈন্যকে মেরে আমাদের টাকা নিয়ে আসতেছিল, তাদেরকে মেরে টাকা পয়সা সব লুট করে নিয়ে যায়। তা যে কোনো মূল্যই হোক, যাও ডেরা পিটে দাও। জঙ্গলি এবং জঙ্গিকে, জসিম ডাকুকে যে ধরে দিতে পারবে তাকে প্রচুর স্বর্ণ মুদ্রা এবং তাকে পুরস্কার করা হবে, এনাম ঘোষণা করে দাও। তখন বাদশাহ সালামতের কথা মতে সেখানে ডেরা পিটিয়ে বলে, এই বর্তমান সময়ে যে একজন ডাকুর জন্ম হয়েছে সে হলো জঙ্গলি এবং জঙ্গি জসিম। তাকে যে ধরে দিতে পারবে তাকে অনেকভাবে পুরস্কৃত করা হবে, অনেক স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে। তাকে এই মুহূর্তে ধরিয়ে যে দিতে পারবে তাকে সসম্মানে রাজার দরবারে তাদের চাকরি দেওয়া হবে এবং তাদেরকে সমান মর্যাদায় বীর হিসেবে তাদেরকে গ্রহণ করা হবে ফুলের মালা দিয়ে। তখন এই সংবাদটা আবার ওয়াসিম এবং সরলানা শুনতে পায়। তখন ওয়াসিম সরলানা বলে, কয় না, আমরা আমাদের বদলা নেব। রাজার হাতে কখনোই আমরা জঙ্গলি এবং জঙ্গি জসিম ডাকাতকে ধরে দেব না, কারণ আমাদের বদলা আমরা নেব। আমাদের বদলা নেওয়ার পর তার মৃতদেহটাকে আমরা তাকে রাজার কাছে পাঠিয়ে দেব। এটা হলো আমাদের ওয়াদা। আমাদের স্বর্ণলুপ্য এবং মোহরের আশা করলে আমাদের পিতৃমাতৃ হত্যার বদলা নিতে পারবো না, কারণ আমাদের যে সর্বনাশ সে করেছে, আমাদের যে অতীত এতিম করেছে, সেটা তো আর নেওয়া হবে না। তাই আমরা অল্প সময়ের ভিতরেই জঙ্গলি এবং জঙ্গি ডাকাত সর্দার এবং সেই কাবিলার সর্দার জসিমকে ধরে আমরা নৃশংসভাবে হত্যা করব। এই হলো আমাদের প্রতিজ্ঞা। তখন নতুন বলে, হ্যাঁ, এটি আমাদের প্রতিজ্ঞা, কারণ আমরা কখনোই বেইমানি করতে পারবো না। তখন রুদিসমাত বলে, হ্যাঁ, তোমরা শোনো, আমি হলাম তোমাদের মা, আর আমার তোমাদের কথা শোনা ফরজ, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ। যদিও তোমাদের আমি গর্ভধারণ করে নিই, কিন্তু তোমাদেরকে আমি আমার মায়ের স্নেহ আদর ভালোবাসা দিয়ে তোমাদেরকে আমি আঁকড়িয়ে রেখেছি। তোমাদেরকে 10 মাস 10 দিন আমি গর্ভধারণ করিনি, কিন্তু তারপরও তোমাদেরকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি এবং ভালোবাসবো যতদিন বেঁচে থাকবো। কিন্তু আমার স্বামীর হত্যার বদলা না নেওয়া পর্যন্ত তোমরা কখনোই অন্য কোনো পরিকল্পনা করতে পারবে না। আর তোমাদের ভিতরে যে লোভ আছে সেই লোভটাকে তোমাদের তাড়াতে হবে, কারণ সেই লোভ যদি তোমাদের থাকে তাহলে তোমরা কখনোই কোনো কাজে সফলতা আনতে পারবে না। তোর ওয়াসিম এবং জুলিয়া, সলডানা, নতুন, সুচিতা বলে, না মা, আমাদের একটাই কাজ, যে জঙ্গি ডাকাত সর্দার এবং সে খারাপ লোককে আমরা আগে বিচার করব, তারপর তার মৃতদেহ রাজার দরবারে নিয়ে পেশ করব। এটাই হলো আমাদের ওয়াদা। তখন রুদিসামাত সে বলে, শোনো, আমাদের আর দেরি করা ঠিক হবে না, কারণ রাজামশাই যে কোনো সময়ই জঙ্গলি এবং জঙ্গি ডাকাত সর্দার জসিমকে ধরে ফেলতে পারে। তখন আমাদের আর হাতে কোনো ক্ষমতা থাকবে না, কারণ রাজার সাথে তো আমরা মোকাবেলা করতে পারবো না। শত হলো সেই এলাকার রাজা, তার সাথে তো আমরা আর যুদ্ধ করতে পারবো না। কিন্তু আমাদের কাজ আমাদের এখনই করতে হবে। চলো, আমরা আজই তার কাবিলা আক্রমণ করব। তখন রুদিসামাত বলে, আমার সাথে তোমরা সবাই চলো, আমি থাকবো সবার আগে, তোমরা থাকবে পিছনে, কারণ আজই আমরা কাবিলাকে আক্রমণ করব। তখনই রুদিসামাত তার দলফল নিয়ে সেখানে আক্রমণ করার পর এক পর্যায়ে যখন সর্দার জঙ্গি এবং জঙ্গলি জসিম যখন পরাজিত হয়ে পালিয়ে যেতে চায়, কারণ সবাইকে, জসিমের যত দলফল আছে সবাইকে তারা গ্রেপ্তার করে ফেলে, আর যখন পালিয়ে যেতে চায় ঘোড়া দিয়ে টপ গুবে সে এক গুহা দিয়ে পালিয়ে যাওয়ার পর সেখানে ওয়াসিম, সহলডানা, নতুন, জুলিয়া, সুচরিতা সবাই এবং রুদিসামাত তার পেছনে ছুটে। তখন জসিম বলে, তোরা আমাকে ধরতে পারবি না, আমি হলাম সর্দার, জঙ্গলি ডাকু সর্দার, তোরা কখনো আমাকে ধরতে পারবি না, আর আমাকে ধরতে হলে সেই হিম্মত শক্তি তোরা পাবি না। এক পর্যায়ে দেখা যায় যে জসিম পানি দিয়ে ঘোড়া টপ গুবে চলে যাচ্ছে, কিন্তু সহলডানা, ওয়াসিম তারা পানি দিয়ে ঘোড়া চালিয়ে যাচ্ছে পারছে না। রুদিসামাত বলেন যে না, আমরা অন্য রাস্তা দিয়ে তাকে ধরবো। তো তারা অন্য রাস্তা যখন দিয়ে যেতে যায়
তখন এক পর্যায়ে দেখা যায় জসিমকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে রুজি সামাতের লোকেরা। রুজি সামাত বলে, শোন জঙ্গি ডাকুত, তুই যেখানেই আছিস তোরা পালানোর কোনো সময় সুযোগ পাবি না, কারণ তোর পথ আমরা চতুর্দিক দিকে ঘিরে ফেলেছি। এখনও সময় আছে, আমার কাছে আত্মসমর্পণ কর, আর না হলে আমি কিন্তু তোদের মেরে ফেলব। তো এক মুহূর্তে দেখা যায় জুলিয়া বলে, না মা, আপনি এভাবে ধরতে পারবেন না, আমি একাই যাব। একা গিয়ে তাকে আমি চলে বলে তার নাচ গান দেখিয়ে তাকে ভুলিয়ে রাখবো, সেই মুহূর্তে আপনারা যাবেন। তখন জুলিয়া নদী সাঁতরিয়ে যখন যেতে যায়, তখন দেখা যায় জসিম অর্থাৎ জঙ্গলি ডাকু বলে, একটা মেয়ে আসতেছে। তখন জুলিয়া বলে, সর্দার, আমি কিন্তু খারাপ লোক নয়, আমি আপনার ঘনিষ্ঠ লোক, আমি আপনাকে বাঁচাতে এসেছি। তখন জঙ্গি ডাকাত বলে, তাহলে তুমি কে? তখন সেখানে একটা গান শুরু হয়। তখন জসিমের সাথে দেখা যায় যে জুলিয়া নাচতেছে এবং গান গাইতেছে। তখন দেখা যায় চতুর্দিকে ওয়াসিম, সোহেলরানা, নতুন সুচরিতা গেরো করে ফেলে এবং রুজি সামাত বলে, শোন, যে তোর সাথে নাচতেছে না সে আমাদের লোক। তখন জসিম গিয়ে জুলিয়াকে ধরার পর জুলিয়াকে জসিম ছুরিয়াঘাত করে। তখন জুলিয়া সেখানেই ঢলে পড়ে যায়। তখন চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলে, জসিমকে ধরে ফেলে। জসিম পালাতে যায়, তখন দেখা যায় সোহেলরানা, ওয়াসিম জসিমকে ইচ্ছারকম মারে এবং সুচরিতা নতুনও মারে। রুজি সামাত বলে, না, এটা আমার শিকার, এটা তোমাদের শিকার না, সে আমার স্বামীকে মেরেছে। তখন নতুন বলে, সেও আমার বাপ মাকে মেরেছে। সুচরিতা বলে, সেও আমার বাপ মাকে মেরেছে। তখন ওয়াসিম বলে, শোনেন, এটা আমাদের শিকার, কারণ মা, আপনি একটু শান্ত হয়ে বসেন, আমরা এর বিচার করতেছি, কারণ এর বিচার, চরম বিচার করব। সে যে অন্যায় করেছে, সে যে ডাকাতি করে এই এলাকাবাসীর ঘুম হারাম করে দিয়েছে, তার বিচার আমরা করব। তখন সবাই মিলে জসিমকে মারতে থাকে। এক পর্যায়ে জসিম মার খেতে খেতে ঢলে পড়ে যায়। তখন রুজি সামাত গিয়ে পিছন দিয়ে নয়, সামনে দিয়ে তাকে ছুরিয়াঘাত করে। তখন জসিম বলে, তুমি আমাকে মেরে ফেললে? হ্যাঁ, তোমার স্বামীকে আমি মেরেছিলাম, কারণ সর্দারি আমি হতে পারি নাই, কিন্তু তাই বলে তুমি আমাকে মেরে ফেললে? তখন রুজি সামাত বলে, আমি হইলাম মা, ধর্ম আমার মা, কারণ এই ধর্ম ইসলাম ধর্ম সৎ ধর্ম, সেই ধর্মকে অপমান করা আমার সাহস নেই, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোকে মারব। তখন রুজি সামাতকে ওয়াসিম, সোহেলরানা, নতুন, সুচরিতা বলে, আপনি আমার মা, আপনি যে কাজটা করেছেন ঠিক কাজ করেছেন। তখন জসিমের মৃতদেহটা নিয়ে রাজদরবারে উপস্থিত হয় রুজি সামাত, সাথে নিয়ে যায় জুলিয়ার মৃতদেহ। তখন রাজামশাই বলে, কি এটা কি তামাশা? তখন রুজি সামাত বলে, আপনি চেয়েছিলেন না যে জঙ্গি ডাকাত সর্দার জসিমেরকে গ্রেপ্তার করতে, আমরা তাকে হত্যা করে ফেলেছি, তাকে মেরে ফেলেছি, এই যে তার মৃতদেহ। তখন রাজামশাই বলে, সাবাস, যে কাজটা আমি করতে চেয়েছিলাম সেই কাজটা আপনারা করে ফেলেছেন, যাক, আপনাদের ধন্যবাদ। এই ডাকুর জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারি নাই, শান্তিতে নিস্তার পাই নাই। কিছুক্ষণ পরে পরে শুনতাম যে তার ডাকাতির আওয়াজ, এই গ্রামে ডাকাতি, ওই গ্রামে ডাকাতি, ওই এলাকা ডাকাতি, ওই পাহাড় এলাকায় লুটপাট, এগুলি, যাক, এগুলি সব বন্ধ হয়েছে। আমি কথা দিয়েছিলাম যে ডাকু, জঙ্গলি সর্দার জসিমকে ধরে দিতে পারবে, তাকে আমরা পুরস্কৃত করব, আমি আপনাদেরকে পুরস্কৃত করব। তখন রুজি সামাত বলে, না, আমাদের পুরস্কারের কোনো দরকার নেই, আপনি শুধু দোয়া করবেন। তখন রাজামশাই বললেন, না, তোমরা আজ থেকে আমার এই রাজপ্রাসাদে থাকবে, রাজপ্রাসাদে থেকেই তোমরা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবে। তখন ওয়াসিম সোহেলরানা বলে, না, আমরা আমাদের এলাকায় চলে যাব, আমরা যে কাবিলায় আছি সেই কাবিলায় শত শত লোক আছে, শত শত পরিবার আছে, আপনি কয়জনকে আপনার রাজপ্রাসাদে আশ্রয় দিবেন, আমাদের শুধু সহযোগিতা করবেন, আমরা যাতে হাসি খুশিভাবে আমরা সেই এলাকার মানুষকে নিয়ে বসবাস করতে পারি এবং সবাইকে হাসি খুশি রাখতে পারি, সেই আশীর্বাদ করবেন। রাজামশাই বলে, যাও, তোমাদের সেই কাবিলায় আমি শত শত ঘর তৈরি করে দেব এবং তোমরা যাতে শান্তিমতো বসবাস করতে পারো এবং শান্তিমতো থাকতে পারো,
সেই ব্যবস্থা আমি করব। এভাবে সবাই যখন চলে যায় তখন ধর্ম আমার মা ছবির গল্পটা এখানেই শেষ হয়। আর শেষ হওয়ার আগে দেখা যায় সোহেল রানা এবং ওয়াসিম এবং নতুন সুচরিতার সাথে রুজি সামাদ বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর তাদের নতুন সংসার শুরু হয়। আর সেখানেই মা হিসাবে রুজি সামাদ তাদের দেখভাল করে এবং এলাকার সবাইকে সে হাসিখুশি রাখার জন্য চেষ্টা করতে থাকে। এভাবেই পরিচালক দেওয়ান নজরুল ছবিটাকে সুন্দর করে পরিচালনা করার পর ছবিটা সুপার ডুপার হিট সে সময় ব্যবসা করে এবং ছবিটার গল্প এবং অ্যাকশান দৃশ্য দেখে দর্শক মুগ্ধ হয় এবং করতালের মাধ্যমে হল থেকে বেরিয়ে বাহাবা জানায় দর্শকবৃন্দ।